বেলাল রাত গভীরে গভীরে বাড়িতে আসে, আর বেলালের মনিব বেলালকে মারে, বেটা তুই আমার চাকর, দিনের বেলা ডিউটি আছে, রাত্রবেলা ঘোরস কেন? কেন ঘোরস? বেলাল তো বলে না, যদি বলে তাহলে তাকে আরো মারবি। মক্কার কাফেরদের কাছে জিজ্ঞেস করে, এ মক্কার মানুষেরা বলো বলো, কোথায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেউ বলে না। আল্লাহ রসুলের কথা তো বলেই না, উল্টা বেলালের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। এইভাবে জুলুম নির্যাতন করতে করতে একদিন বেলাল অসুস্থ হয়ে যায়। রাত্রবেলা বেলালের মনিব আয়েশা বলে, ইফতাহিল বাবিয়া বেলাল, এ বেলাল ঘরের দরজা খোল। যখন ঘরের দরজা খুলে দেওয়া হলো, বেলালের মনিব এতগুলো ছাতু নিয়া বেলালের ঘরে ঢুকছে, জব নিয়া। বলে, গোলাম সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, এই ছাতুগুলা জবগুলা পাটায় পিষা দিবি, পাটায় পিষা। আগে আরবের মানুষ পাথরের পাটা দিয়া জব পিষতো, ছাতু পিষতো, যেমন আমাদের মা খালা দাদিরা লোহার পাটা দিয়া কি করতো? ডাল পিষতো না, ঘুরায় ঘুরায়। আরবের মানুষও পাথরের পাটা দিয়া জব পিষতো। কিন্তু বেলাল বলে, আপনি আমাকে জবগুলো দিয়ে যাচ্ছেন পিষার জন্য। আনা যায়িফুন জিদ্দান, আমি এত অসুস্থ, এত দুর্বল। আনা মারিজ, আমি আপনার কাজগুলো কি সম্পন্ন করতে পারবো? বেলালের মনিব বলে, এত কথা বুঝি না, যা অর্ডার দিছি তা করবি, নাইলে কিন্তু সকালবেলা তোর খবর আছে, তোর উপর জুলুম হবে, অত্যাচার হবে। হযরত বেলাল ভয়ে আর কোনো কথা বললেন না। মনিবের হুকুম মানতে যায়া বেলাল অসুস্থ শরীর নিয়া, তার শরীরে প্রচন্ড জ্বর, ওই জ্বর নিয়া বেলাল জব পিষতেছে, ছাতু পিষতে পিষতে এক পর্যায়ে বেলাল অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। কেউ তো বেলালের মাথায় পানি ঢেলে দেয় না, কেউ তো বেলালকে আদর করে না। ওই অবস্থায় অজ্ঞান হইয়া বেলাল মাটির মধ্যে লুটায় পড়ছে, ঘুমায় গেছে। একজন গোলাম সারাদিন কাজ করে আবার রাত্রবেলাও দিছে কাজ, একটা মানুষ আর কতই পারে। এই অবস্থায় বেলাল অজ্ঞান হইয়া ঘরের মধ্যে পড়ে রইছে, সেন্সলেস হয়ে গেছে, কোনো জ্ঞান নাই। যখন সকাল বেলা হয়, বেলালের মনিব বেলালের ঘরে আইসা দরজা নক করে। বেলাল ঘরের দরজাও খুলতে পারে না, কারণ সে তো অসুস্থ হইয়া পড়ে আছে। এক পর্যায়ে এমন জোরে দরজার মধ্যে আঘাত করে, দরজা ভেঙে বেলালের মনিব ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বেলাল ঘরের ভিতরে শুয়ে আছে। এই অবস্থা দেখাই যখন দেখলো, তার কাজ অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। ছাতুগুলো অর্ধেক পিষেছে, অর্ধেক পিষে নাই। জবগুলো অর্ধেক পিষেছে, অর্ধেক পিষে নাই। এটা দেখা বেলালের মনিবের মেজাজ গরম হয়ে গেছে। এই অবস্থা দেখাই আর কোনো কথা নাই, বেলালের চুলের মুঠি ধইরা বেলালের চেহারার ভিতরে মারতে শুরু করছে। মারতে মারতে হযরতে বেলালকে রক্তাক্ত করে ফেলেছে। বেলালের নাক দিয়া মুখ দিয়া রক্ত ছুটে বেলাল রক্তাক্ত হয়ে যায়। আর মনিব বলে, এ গোলাম, গোলামের বাচ্চা গোলাম, কাজ দিছি, আমার কাজ কেন সম্পূর্ণ করস নাই? তুই তো আমার গোলাম, তুই আমার কথা কেন শুনলি না? বেলাল বলে, মনিব আমি আপনার কাজ করার জন্য চেষ্টা করছি, অসুস্থ হয়ে গেছি, কিছু করতে পারি নাই, এই জন্য আমাকে ক্ষমা করবেন। এই কথা বলার পরে বেলালের উপরে আরো অত্যাচার বাড়ায় দিছে। হযরত বেলাল বলে, এখানেই শেষ না, আমার মনিব আমার মাথার চুল ধরে এমন জোরে টান মারছে, এক গোছা চুল টানের চোটে তার হাতের মধ্যে উঠে গেছে। কত অত্যাচার! বেলাল বলে, মক্কায় আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কে আমাকে সান্ত্বনা দিবে? হযরত বেলাল বলে, আমার মাথার চুল ধরে টান মারছে, এক মুঠা চুল আমার মনিবের হাতের মধ্যে চলে গেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, এখানে শেষ না। হযরতে বেলালকে ঘর থেকে ধাক্কা দিয়া বাহিরে ফালাই দিছে, বলে, যা গোলাম, বের হয়ে যা। হযরত বেলাল বলে, আমি মনের দুঃখে রক্তাক্ত অবস্থায় একটা রাস্তার পাশে এসে বইসা কান্না করতেছি। কি করতেছি? হযরত বেলাল বলে, আমি শিশুর মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছি। মক্কার মানুষগুলো আমার কাছে আসে,
আমার এই অবস্থা দেখে আর চলে যায়, কেউ আমার থেকে কোনো কিছু জিজ্ঞেস করে না। কত খারাপ জাহেলিয়াতের মানুষ। একটা মানুষ কান্না করতেছে, কিছু জিজ্ঞেস করে না, দেখা চলে যায়। একজন না, দুইজন না, হযরত বেলাল বলে অনেক মানুষ আমাকে দেখা চলে যায়, কেউ আমার থেকে কিছুই জিজ্ঞেস করে না। অথচ আমি 2 দিন যাবত কিছু খাই না, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, পিপাসার্ত, আমি দুর্বল, কেউ আমার থেকে কিছু জিজ্ঞেস করে না। হযরত বেলাল বলে যখন সন্ধ্যা হয়ে যায়, আমি তাকায় দেখি একজন সুদর্শন চেহারার যুবক আমার দিকে হাঁটতে হাঁটতে আসতেছে। আল্লাহু আকবার। ওই যুবকের চেহারার দিকে তাকায়া আমার মনে হয়েছে সে আমার খুব আপন, সে আমার খুব আপন। ওই সুন্দর সুদর্শন চেহারার যুবক আয়েশা জিজ্ঞেস করে, গোলাম তোর এই অবস্থা কেন? বলে আমি আমার মনিবের বাড়িতে কাজ করি, গতকাল রাত্রে আমি অসুস্থ ছিলাম, আমি আমার মনিবের কাজগুলো সম্পন্ন করতে পারি নাই, এই কারণে আমার মনিব আমাকে এমন ভাবে অত্যাচার করেছে, বেধম ভাবে প্রহার করে আমাকে ঘর থেকে বের করে দিছে। শুধু ঘর থেকে বের করে নাই, 2 দিন পর্যন্ত আমি কিছু খাই না। ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় আমার কলিজা শুকায় যাইতেছে। এই কথা শোনার পরে সুন্দর চেহারার সুদর্শন যুবক আর কোনো কথা বলল না, সেও তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। বেলাল ডাক দিয়া বলে, এ সুন্দর চেহারার যুবক, আপনাকে তো দেখে আমার অনেক আপন মনে হয়েছিল, আপনিও তো আমার দুঃখগুলো শুনলেন না, শুইনাও কিছু উত্তর দিলেন না, নিজের মতো করে চলে যাইতেছেন, আপনিও তো তাহলে আরো 10 জনের মতো। কিন্তু সুদর্শন চেহারার যুবক কোনো কথা বলে না, সে তার মতো করে তার বাড়ির দিকে যাচ্ছে। তিনি দুনিয়ার কোন সাধারণ পুরুষ না, দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি হলেন রাহমাতুল লিল, আমাদের কলিজার টুকরা নবী, আমাদের কলিজার টুকরা, যেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার।